দেখতে পাচ্ছ মুরগির মাংস কষানো হবে। এই যে রান করে নিয়েছি, আর বাকিগুলো কিন্তু ছোট ছোট পিস করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ রান করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ একেবারে এই যে মানে একটু কেটে কেটে দিয়েছি মশলাটা ঢোকার জন্য, আর বাকি মাংসগুলো ছোট পিস করে নিয়েছি। তো এখন হলো এটার মধ্যে আদা, জিরা, রসুন, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ আদা বাটা দিয়ে দিচ্ছি, তারপরে এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো সব মশলা আমি কিন্তু একসাথে কিন্তু বেটে নিয়েছি। তো এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ জিরা ও বাটা দিয়ে দিচ্ছি। তো এই দেখো এখন কিন্তু দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এই যে দেখতে পাচ্ছি হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো লবণ, তারপর এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। তো মাটির চুলায় রান্না করবো। এইদিকে দেখো মাংসের তরকারি আর পোলাও কিন্তু বসায় দিচ্ছি 2 মিনিটের চুলায়। এই যে দেখতে পাচ্ছ ওইটা কিন্তু এক মাংসের তরকারি বসায় দিচ্ছি আমি, বলক চলে আসছে। এই যে দেখো, আর এই সাইডে কিন্তু আমি পোলাও বসায় দিচ্ছি। এই দেখো পোলাওটা নাড়া দিয়ে দিব, দেখতেই পাচ্ছ। তো এখন সব কিছু আমি ঢাকা দিয়ে চলে আসবো এইখানটায়। তো এখানে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো এখন কিন্তু মাংসটাকে আমি মাখাই নেব ভালোভাবে। এই দেখতে পাচ্ছ মাংসটাকে মাখাই নিচ্ছি, আর হালকা একটু পানিও দিয়ে দিব। এটা কষানোর মাংস। তো খুব ভালো করে মাখাতে হবে, আমরা তো মশলা কিন্তু মাংসের ভিতরে ঢুকবে না। তো দেখতে পাচ্ছ এটাকে কষিয়ে নিচ্ছি। ওই দেখো এখন কিন্তু হাতটা ধুয়ে নিচ্ছি। তো আমার মাংসটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো এখন আমি কি করব বন্ধুরা জানো, এখন মাটির চুলায় যে মাংসটা বসাইছি এই মাংসটা একটু নাড়াচাড়া করে দেবো। এই দেখতে পাচ্ছ এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটাকে। এটা কিন্তু আলু দিয়ে হালকা ঝোল করবো। এই দেখো আলু কিন্তু আগে আমি সিলাই তৈরি করে রেখেছি, আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু দেশি আলু। এই দেখো, আর এই আলুটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তো মাটির চুলায় রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সব কিছু তো দেখতেই পাচ্ছ। আর ওটার মধ্যে পোলাও বসে, তো 2 মুখা চুলায় কিন্তু 2টা তরকারি বসিয়ে দিলাম। মুখ কিন্তু জাল দেওয়ার মুখ একটা, কিন্তু পাতিলা বসানোর মুখ 2টা। এই দেখতে পাচ্ছ এক জায়গায় মাংস আর এক জায়গায় পোলাও। তো এখন পোলাওটা একটু নাড়া দিয়ে দেখবো পোলাওটা কি অবস্থা। পোলাওটা বলক চলে আসছে আমার। এই দেখো পোলাওটা যেহেতু বলক চলে আসছে তো আমি নাড়া দিয়ে দিচ্ছি। আর পোলাওর রান্নাটা কেমন হয়েছে, সে একটা গান হয়েছে তোমাদেরকে দেখাই দিলাম। তো আমার ভিডিওটা সব মিলাই কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবো। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, টাটা, শুভরাত্রি।